নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। এই গজলটা ছিল একটা ঘটনামূলক, যে ছেলে বাপের কাছে জামা চাইছে, তো বাপ ওই নদীতে মাছ ধরে, বুঝতে পেরেছেন? তো ঈদের সময় জামা নতুন জামা চায়, তো বাপের কাছে চেয়েছে, আব্বা বলছে কচি আমি এক্ষুনি কি করে দেই বলতো, তাহলে আমার নৌকা নিয়ে যেতে হবে। আর এখন যেমন নৌকায় সব ইঞ্জিন আছে, তখন ইঞ্জিন ছিল না, পাল তুলতে হতো আর ডাঁট টানতে হতো, হতো না ভাই? অনেকে দেখেছে। তো যাই হোক, ওই নদীতে নৌকা নিয়ে যাচ্ছে কোথায়? মাছ ধরতে, সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। তাই গজলটা ছিল এইরকম। আমি বহু আগে, তখন আমি আমাদের ওদিকে মঠবাড়ি বলে একটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম, আনুমানিক প্রায় আপনার 25-26 বছর আগে এই গজলটা আমি লিখেছিলাম। তখন সে ফিতে ক্যাসেট, বুঝতে পেরেছেন, গজলের ঝলক, ওই ক্যাসেটের ভিতরে এই গজলটি ছিল। তো আমি সেই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। তো বাপ চলে গেছেন নদীতে। নদীতে যাওয়ার পরে কি হলো দেখেন, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমারই যাওয়া, পাল তোল খুঁজি চলো কিনারা কোথায়, পাল তোল খুঁজি চলো কিনারা কোথায়, গাছপালা যেতায় আছে রাগ বসে তাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা। হঠাৎ নদীতে বিরাট হাওয়া বইছে, হঠাৎ দেখছে আসমানে চাঁদ দেখা যাচ্ছে। কবি লিখেছেন, চাঁদটি ঈদে আজ ভাসে, চিন্তায় আছে আজ বসে, কবে যাব আমি ঘরে, ছেলে মেয়ে ঘরে দরে দরে, সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, ছেলে মেয়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায়, বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায়, খোঁজে আমি পাই না কিনারা কোথায়। মানে যে নদীতে চলে গেছে সে ভাবছে ছেলেটা যাওয়ার জন্য বললো, আর আমি তো কিনারা খুঁজে পাচ্ছি না, কোন দিক যাই। দেখতে দেখতে চাঁদ উঠে গেল, ছেলে তো নতুন জামা চেয়েছে, কি করব? বাচ্চাটি মার গলা জড়িয়ে ধরে বলছে, মা, মাসুম শিশু বলে দুলে দুলে আমায় নেবে নার কোলে, ভোরের পাখি ডাকে, ভোরের পাখি ও গো ডাকে, আব্বা এসেছে ঘাটে, ভোর হলো দোর হলো ডাকে কে আমায়, ছুটে গিয়ে ঘাটে যাই নিজে সেটাই, মিছে করে বলে গেল আব্বা আমায়, নদীতে মাঝি পাল তুলে যা। ও মার কাছে বলে সেই নদীর ঘাটের ধারে গেছে, আব্বা আসবে আমার জন্য নতুন জামা আনবে। এই শোকে বাচ্চাটি ছুটলো। হঠাৎ নদীতে কি হচ্ছে শোনেন, মাঝিওয়ালা তো নদীতে, সেখানে গিয়ে দেখছে ঠান্ডা হাওয়া বুঝি গায়ে এলো, দেখি আকাশে মেঘ
দেখা দিল হঠাৎ ঝড়ো গাওয়া নৌকা দিল যে দোলা ডুবে যাই নৌকা নদীর মাঝাই নদীতে সাঁতার দিয়ে কি হবে উপায় হাবুডুবু খেয়ে আজ মরছি গে তাই নদীতে মাঝি পাল তুলে যা আব্বাটা নদীতে মারা গেল বাচ্চা তো জানে না বাচ্চাটা ঘাটের ধারে দাঁড়িয়ে আছে সবাই মসজিদে যায় জিজ্ঞাসা করছে এই বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে কেন সবাই যাচ্ছে ময়দানে তুমি যাবে না বাচ্চা তখন বলছে আব্বার আশায় আছি বসে আব্বা ফিরি বিদেশে আব্বা এক্ষুনি দেশে ফিরবে কিন্তু হঠাৎ কি দেখতে পেলো একটা লাশ ভেসে এসেছে নদীতে মাঝে মাঝে লাশ আসে না লাশ ভেসে এসেছে সবাই দেখতে ছুটেছে এই কে 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 তুই বাচ্চাটাও গিয়েছে তো কবি লিখেছেন আব্বার আশায় আছি বসে আব্বা ফিরি বেআজ দেশে এমন সময় লাশ ভেসে এলো লাশটি দেখিতে গেল কেঁদে কেঁদে কই আজ আব্বা আমায় ঈদের দিন কে আজ সাজাবে আমায় এতিম করে রেখে গেলে এই দুনিয়ায় নদীতে মাঝি পাল তুলে যা বাচ্চাটা গেছে লাশ এসেছে সবাই দেখছে লাশ বাচ্চাটি গেছে গিয়ে দেখছে আমার আব্বা গলা জড়ি ধরে কাঞ্চার বলছে আব্বা চেয়েছিলাম একটা জামা এটা তো চাইনি আব্বা এই বাচ্চাটি কাঁদছে এই গজলটি এখনো অনেক বড় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো শোনাবার জন্য ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ফিরেছি তখন ভোর হয়ে গেছে তাহলে বলুন তারপরের দিনেও এই এখন তো চলছে আল্লাহর বড় দয়া আল্লাহ বলার সুযোগ দিয়েছেন তাই বলতে পারি আমার কোনো কৃতিত্ব নয় সব কৃতিত্ব কার ভাই একটু জোরে বলে আল্লাহ আল্লাহ যদি বলে জবান বন্ধ করে তো বন্ধ হয়ে যাবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আমার আজও মনে হয় সেই ইন্দোনেশিয়ার সেই কারি সাহেবের কথা যিনি কেরাত পড়তে পড়তে জানার মৃত্যু হয়েছিল সেই কারি সাহেবের কথাটা আমার মনে হয় কারি সাহেব কেরাত পড়ছিলেন স্টেজে বসে এই যে বিরাট দম নিয়ে যখন আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল আমার ভাইরা তাই আমি আপনাদের কাছে বলবো এই জীবন জীবন নয় আমি বলছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা সেই যুবকের কথা মনে আছে তো যুবক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যুবক তুই শুনে আয় কেমন সুখে আছে একটুখানি শুনে আয় সুখের কথা শুনতে যে ভাইরা আমার ওই মানুষের কাছে সে বললেন ভাই আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তিনি আমার জন্য দোয়া করে দেবেন আপনার থেকে আমি ধনী ব্যক্তি হতে চাই কিন্তু আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করুন বলছে আমার সুখের কথা কি বলবো ওই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে রয়েছে ও ছেলেটা সবাই জানে আমার ছেলে কিন্তু ছেলেটা আমার নয় বরং ওটাই হলো আমার হারামজাদা ছেলে কি করে হারামজাদা হলো একটু বর্ণনা করুন কি বলে বর্ণনা করি তিনি বললেন আমি বিবাহ করেছিলাম বিবাহের পরে 5 বছর পরে হঠাৎ দেখলাম আমার বিবি অসুস্থ হয়ে যায় আমার বিবি যখন অসুস্থ হয়ে যায় তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম ডাক্তার দেখাতে শেষ পর্যন্ত বিরাট বড় ডাক্তারের
কাছে নিয়ে গেলাম, কোনো মতে রোগ সারে না। ডাক্তার বাবুরা টেবিল করলেন, কোন রোগ খুঁজে পান না। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম। আমি ডাক্তারকে বললাম যত টাকা লাগে সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বিবি যেন সুস্থ হয়ে যায়। আমার বিবি এত সুস্থ হয়ে গেল। ডাক্তারের এত চিকিৎসার পরে হঠাৎ একদিন আমাকে ডাক করলেন, আমাকে ডেকে বলছেন, শোনেন, আমরা অনেক চেষ্টা করেছি, সব থেকে বড় হসপিটালে আপনার এনেছেন, তবে শুনে নেন, আপনার বিবির এতদিন পর্যন্ত চিকিৎসা করার পরে ফলাফল এইখানে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই তাই দেন, আপনার বিবিকে নিয়ে যান। বলছে আমার বিবিকে, ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বিবিকে ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। এক সপ্তাহ কি 15 দিন বাঁচবেন, তার বেশি বাঁচবে না। আমার বিবিটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বিবি শুনেছেন আমি আর বাঁচবো না। গভীর রাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদে, আর বলে মা ভাইরা মা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। আর একদিন হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে আমি স্বামী আমাকে বলছি, গো স্বামী, আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আরো সুন্দর বিবি তুমি পেয়ে যাবে। স্বামী বলছে, বিবি না, তোমার ইন্তেকালের পরে আর আমি অন্যত্র বিয়ে করব না। বিবি বলছে, প্রাণের স্বামী, অমুক বাড়িতে অমুকে স্ত্রী যেই না মারা গেছে, তার স্বামী সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করবে। আর এটা তো স্বাভাবিক নাকি ভাই? বিবি মরে গেছে, বেশি দিন হয়নি, যেন দেখাশোনা কমপ্লিট ছিল। এরকম আছে না? আবার কিছু কিছু আছে একদম বুড়ো হয়ে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই, তারে আবার কিছু লোক জোর করবে, শেষ বয়সে ডাক্তারের একটা লাউ যেভাবে 10 বিঘে জমি লিখে দাও, এরকম হয় না? হয়, মানে মূর্তি সময় দেবে না, সঙ্গে সঙ্গে সব দেখাশোনা কমপ্লিট। আর এখন সমাজ হয়ে গেছে এই, স্বামী স্ত্রীর ভিতরে মিল্লাত নাই, মহব্বত নাই। ইনি ওকে বলছে তোমার 4 জনের সঙ্গে সম্পর্ক রয়েছে, উনি বলছে তোমার 3 জনের সঙ্গে সম্পর্ক। আমাদের কাছে সব তদবির তাগিদা করতে আসে, তাই খবর রাখি, তাছাড়া রাখবো কি করে? আর এরকম রোগী আসে না ভাই? তদবির কারকের কাছে এইসব রোগী আসে না? তদবির কারকের কাছে এইসব রোগী বেশি আসে। হুজুর, সমস্যা খুব সমস্যা। ও সোনার ভাইরা আমার, একটু করে শোনেন। ও ভাইরা আমার, ওই মহিলা ডুকরি ডুকরি কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে কি হলো? ভোল্টেজ বেশি।
সেদিন সেই দাওয়াত গ্রহণ করেন কিনা। আমি ইনশাআল্লাহ সেই দিনটা আমার, সেই দিনের জন্য আমি অপেক্ষায় আছি। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, ওই মহিলা ডুকরে ডুকরে কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে না, আমি বিয়ে করবো না। কত মানুষকে দেখলাম তারা অন্যত্র আবার অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে নাই। কোন মতে নিজের বিবিকে, ও ভাইরা, কোন মতে যখন কিছু আনতে পারে না, ওখানে সুইচ দিতেছে, থাক থাক, বস বস, একটু তকবীর দিয়ে। ঘুমটা ভেঙে গেছে, বলেন একটু জড়তা মতো এসেছিল, ঘুমটা ভেঙে গেছে। তকবীর জোরে দেন, নারে তাকবীর। ও সোনার ভাইরা, ওই মহিলা স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করে। বলছে না, আমি বিয়ে করবো না। বলছে কত পুরুষকে দেখলাম তারা তো আবার অন্যত্র বিয়ে করে না। বলছে না, আমি বিয়ে করবো না। ও ভাইরা, তো বলার পরে হঠাৎ স্বামী নিজের বিবিকে কেমনে করে বোঝাবে? বলছে এরপরে কি করলাম, আমার নিজের গুপ্তাঙ্গটা কেটে আমার বিবির সামনে দেখালাম, বিবি জীবনের মতো বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিলাম। বিবি বলেন, প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, সান্ত্বনা কি দিয়ে দেবো? তুমি মারা যাবে তার আগে তুমি দেখে নাও, জীবনে আর আমি বিয়ে করবো না। ও ভাইরা আমার, এখন আপনারা বলুন, মৃত্যু দেনেওয়ালা কে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন তখনই তো যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। হসপিটালের বেডে এক সপ্তাহ যাবত কোনো হুঁশ নাই। ডাক্তার বলছে এখনো 4 দিন লাগবে। ডাক্তার আবার বলে 7 দিন বেহুশে পড়ে থাকবে। 7 দিন পরেই বলতে পারবো কি অবস্থা হবে না হবে না। বলে না বলে না, 7 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকে না, 40 দিন হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি যখন ডাক দেব তখন আশা লাগবে, যে মুহূর্তে ডাক দেব সেই মুহূর্তে আশা লাগবে। ভাইরা আবার বিবিকে কি করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটা কেটে বিবিকে দেখালেন। বিবি ডুকরে ডুকরে কাঁদে, স্বামী এমন কাজ করলেন কেন, করলেন কেন? বলছে, বিবি তুমি কি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন কাজ করে ফেললাম। ভাইরা আবার কাঁদে। ডাক্তার দেখানোর পরেও যদি স্বামী সুস্থ হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলেছিল 15 দিন কি 1 সপ্তাহের বেশি তোমার বিবি বাঁচবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে সুস্থ রেখে দিলেন। তিনি বলছেন, আমার বিবি তো যুবতী, আমি তো অসহায়, আমি শেষ হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। আমার বিবির তো একটা যৌবন ক্ষুধা আছে, তাই অপর পুরুষ দিয়ে আমার বিবির যৌবন ক্ষুধা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ক্যাশ বাক্সে বসে রয়েছে। এজন্য বলেছি ওই ছেলেটা আমার হারামজাদা ছেলে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে হুজুর আমার টাকার দরকার নেই, যা আছি ভালো আছি। খবর নিয়ে দেখে বিরাট টাকার মালিক। মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, বউটাও কথা শোনে না। আছে না নাই? কথা বলেন। বিরাট টাকার মালিক, শান্তি নাই। আর ওই গরিবের বাড়িতে বিবি বসে থাকে, স্বামী ভ্যান চালিয়ে আসছে, তারপরে একসাথে ডাল ভাত খাবো। ঠিক বলছি না ভুল বলছি? বসে থাকে, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ খাবো না। বিরাট টাকার মালিক, ভাত দিতে গেলে ওই রয়েছে, খুলে খাও। বিবি রান্না করে দেওয়ার তার সুযোগ নেই। বিবিও বিভিন্ন কাজে চলে যায়, বলে দুটো খাবো। গিন্নি যে দুটো রান্না করে দেবে, দুটো সুস্থভাবে খাবো, সে খাওয়াটাও নেই।
ও ভাইরা আমার, বিরাট টাকার মালিক খাওয়া নেই। অধিকাংশ দেখবেন ওই চৌমাথা তালপুকুর মানুষ অনেক ছোটাছুটি করে, সুগার ধরা পড়েছে, রাস্তায় ছোটাছুটি করে। ভাইরা বলুন বলুন, ওই মানুষটা বেশি বেশি ধনী ব্যক্তি না গরিব মানুষ? কথা বলে বেশিরভাগ ধনী ব্যক্তি। বিরাট যত বড় বিরাট কিছু দিয়ে পার্কে কানে সেখানে ছোটাছুটি করে, বিরাট টাকা আল্লাহ দিয়েছে পকেটে। কিন্তু ভাইরা আমার, গরুর গোশত যদি কেজি কানেকে 500 কি 2 পিস আনা হয়, ভাই খাবো না, কোলেস্ট্রল ধরা পড়েছে। যদি রসগোল্লা দেয়, বলে ভাই সুগার ধরা পড়েছে। ভাইরা আমার, বিভিন্ন কিছু দেয়, বলে খেতে পারবো না, পকেটে টাকা কিন্তু খেতে পারে না। আর একটা গরিবের কাছে নিয়ে যান, এক মালসা যদি গোশত নিয়ে যান, টেনে দিয়ে বললে ভাই আর আছে কি? বলবে না? গরিবের আল্লাহ টাকা না দিতে পারেন, কিন্তু তারা টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি ধনী, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। যদি আপনার পাশের গরিবকে যদি আপনি দেখভাল করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখে দেবে। ও সোনার ভাইরা আমার, বলছিলাম বিরাট টাকার মালিক। না, এক টাকা উপার্জন করুন, হালাল থেকে উপার্জন করুন। টোটো চালিয়ে, ইঞ্জিন ম্যান চালিয়ে, দোকান চালিয়ে, বিভিন্ন কিছু চালিয়ে একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা। ওই টাকাটাই হবে আপনার বরকতি টাকা। ওই টাকায় আপনার ছেলের জেহেন শক্তি ভালো হবে, ওই টাকা আপনার ছেলে ভালো শিক্ষিত হবে। কিন্তু যদি মনে করেন সুদের টাকা নিয়ে আসবো, জুয়ার টাকা নিয়ে আসবো, টিকিট খেলা টাকা নিয়ে আসবো, তাস খেলে টাকা ইনকাম করবো, অবৈধ টাকাগুলো আমি এক জায়গায় করবো, পেট ভরবে শুধু দুনিয়াবি পেট। কিন্তু বাইরে আমার, আপনার অন্তরে কোনো তৃপ্তি আসবে না। সুদের টাকা খেয়েছেন, জুয়া খেলা টাকা খেয়েছেন, টিকিট খেলা টাকা খেয়েছেন, সুদ খেয়েছেন, নোংরা কাজে ওই সমস্ত বেহালালি টাকাগুলো আপনি আমি যদি উপার্জন করি, ওতে কোনো বরকত নাই, কিছুই নাই। এজন্য দেখবেন অধিকাংশ আলেমের কাছে সে মানুষ বলে, হুজুর মাসে মাসে এত টাকাই করি, কিন্তু টাকা থাকে না। বলে না এত টাকাই করি, টাকা থাকে না, থাকবে কি করে? ওতে বরকত নাই। একটা টাকা, এই দেখবেন অনেক ইমাম সাহেব মসজিদে কত মাইনে দেয় ভাই? 4000 টাকা, 5000 টাকা। ওই ইমাম ভাতা পায় 3000 টাকা, আর এদিক দিয়ে গ্রামের লোক আর 3000। তাহলে কত হলো? 6000 টাকা। তাতে ইমাম সাহেব বাইক চালায়, তার শ্বাস প্রশ্বাস কি? লোকে দেখলে মাত্র 6000 টাকা মাইনে, কি সর্বনাশ করে চলে দেয়। আবার যদি একদিন বলেন, ইমাম সাহেব আমার বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া, ভাই এখন ফাঁকা নি, 1 সপ্তাহ খালি নি। 1 সপ্তাহ কি নি ভাই? খালি নি। 1 সপ্তাহ আপনি খাবার দাওয়াত দেবেন, বলে খালি নি, এখন 1 সপ্তাহ পরে যোগাযোগ করুন। দুটো খেতে দেবেন, তাও 1 সপ্তাহ খালি নি। চিন্তা করেন, আসলে ইমাম সাহেব যে টাকাটা উপার্জন করছে, বরকতি টাকা, হালাল টাকা, হালাল টাকার বরকত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, বরকতি টাকা উপার্জন করুন। বেহালালি টাকার কোনো মূল্য নাই, 1 পয়সা দাম নাই। আর তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হবে না? ও ভাই আমার, আপনি বেহালালি টাকা উপার্জন করবেন। বেহালালি টাকা যদি উপার্জন করেন, বেহালালি টাকা যখন আপনি উপার্জন করবেন, দেখা যাবে বরকত তো থাকবে। গুলো জ্বলে উঠেছে জননী, ও জননী, পিতা ডাকে না আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারী তাকবীর বলেন। 35 কেজি হয়েছে? হ্যাঁ, আর 5 কেজি দিয়ে একটু বলেন 40 কে করে দেবেন ভাই। কই আর 5 কেজি দেন। মাশাআল্লাহ, তাই নাকি ভাই? নামটা তুই বলো না, আমি যাচ্ছি।
হ্যাঁ তাই ভাই। আর রওশন ভাই আছে কানে? ও ভাই রওশন ভাই কই? কেউ নেই? এটা হ্যাঁ না বল। রওশন ভাই কই আছে? মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে আরো দিনদার বানিয়ে দিন, আল্লাহ আরো অর্থ দিক, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দান আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলুন আমিন। কই আমার কাছে দেন। আচ্ছা আচ্ছা দেন, ওখান থেকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই আমার হাতে নগদ দিয়েছেন 500 টাকা, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। ও ভাই 10টা যুবক আছেন যারা 500 টাকা করে একটু নগদ যদি হয় আলহামদুলিল্লাহ। কোন কেউ আছেন যুবক ভাইরা, কমিটির ভাইরা আছেন, একটু বলে 500 টাকা 1000 টাকা একটু বলে। মায়েরা তো প্রচুর পরিমাণ দেন, মায়েরা কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। 1500 টাকা কে দিচ্ছে? ও আপনি, আব্দুল আজিজ, আব্দুল আজিজ নাম লিখে, আব্দুল আজিজ ভাই 1500 টাকা। মাশাআল্লাহ, সদস্য বলছে 1500 টাকা দেবো, একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা নাই, আমার বড় ভাই নাই, আমার মা নাই, আমার মেজো ভাই নাই, দুটো বোন নাই, তার মানে আমাদের পালা পড়ে গেছে, ভাই চলে যাওয়া লাগবে। বড় ভাই যখন চলে গেল তখনও গজলটা লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি, তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি। আমি সঙ্গে ছিলাম তাই লিখেছিলাম, তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি। নারে তাকবীর বলে। দাদা দাদির নামে 100 টাকা, আলহামদুলিল্লাহ। আর ভাই 10 কেজি গোশত, বুঝতে পেরেছি ভাই আবার দিয়েছেন ওস্তাগার। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে ওস্তাগার বানিয়েছেন, আরো বড় করুক। কেন আল্লাহ আপনাদের অর্থ দিলে দিনী প্রতিষ্ঠানগুলো, ধর্মস্থানগুলো, আলহামদুলিল্লাহ। আরাবুল কই একটু, আচ্ছা আরাবুল ভাই কই, একটু ভিতরে আসেন তো দেখি, আমার ওই যুবক ভাইগুলোর দরকার। কই আরাবুল ভাই কোথায়? আসছে না কেন? ওই আরাবুল, মাশাআল্লাহ যুবক ছেলে 1250 টাকা দেবে, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আচ্ছা আল্লাহু আকবারটা তো ফ্রিতে, এটা একটু বলা যাবে না? ফ্রিটা এত জোর হয় না কেন? একটু চুপ করে দুটো দেবো বিরিয়ানি, একটু জোরে বলো বাবা। এই তো একজন পাওয়া গেছে, আসগার আলী মুম্বাইতে থাকে। মুম্বাই কোথায় থাকে? মালনীতে থাকে। আহা, এই জানারা মুম্বাইতে থাকেন, গুজরাটে থাকেন, সুরাটে থাকেন, মালনীতে রয়েছেন আসগার ভাই। আমি মাদ্রাসার জন্য এক সময় ওই মালনী বলুন, গণেশনগর বলুন, উল্লাসনগর বলুন, এসব জায়গায় আমি কালেকশনে গেছি। তো এই 2 মেশিনের পাশে যে একটা সরু মতো রাস্তা থাকে, তো রাত্রে করে ওখানে শুয়েছি। ওই দর্জি ভাইদেরকে আমি প্রচুর ভালোবাসি, কেন জানেন? এই দর্জির কাজ করে ঈদের সময় কাজ করছে, মানে রোজার সময়, আর আমরা রোজার সময় যাই।
রোজার সময় কাজ করছে, দেখা যাচ্ছে 30,000 টাকার কাজ হলো, 20,000 টাকা দান বাপ মার নামে, কোনো মাদ্রাসাওয়ালাকে ফেরাই নাই, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2,000 টাকা। আর আমরা গেলে যেহেতু পরিচিতি, ভাই এসছে একটু বেশি দেই, এরকম ভাবে দেখা যাচ্ছে 20,000 টাকা চলে গেল। মা জিজ্ঞেস করছে এবারে কারবার কি একটু খারাপ যাচ্ছে? ছেলে তখন বলছে মা কি করবো, এই অল্প কিছু, যেহেতু মায়েরা আবার ঈদের সময় নতুন কাপড় পরবে বা রোজার সময় কিছু ছোলা দিতে হবে, একটা যুবক ছেলে সেখানে অতটা কাজ করে মাদ্রাসায় দিল 20,000, আর 10,000 টাকা আবার বাপ মায়ের জন্য দিল, নিজে কিছুই নিল না, না একটা প্যান্ট নিয়েছে, না একটা গেঞ্জি নিয়েছে, না কিছু নিয়েছে। এমন যুবক অনেক আছে ভাই, যারা বাইরে কাজ করেন। আমরা গেছি, আমাদের একটা কিচ্ছু কিনতে দেয় না, ইফতার, সে ইফতারের কথা কি বলবো, সব যুবকরা এক জায়গায় বসে, মেশিনগুলো রয়েছে তার মাঝখানে একটা ছোট জায়গা, যেখানে কাপড় টাপড় কাটে, সেইখানে বসে ইফতারের ইন্তজাম। আবার বলে হুজুর আপনি তারাবি পড়ান, আপনার সঙ্গে আমরা তারাবি পড়বো। তাই আমার সেই সমস্ত মহারাষ্ট্রে যে সমস্ত ভাইরা আছেন, বিশেষ করে যারা দর্জি কাজ করেন, আপনাদের প্রতি আমার অন্তর ভরা দোয়া। আপনারা যেভাবে দান করেন, তো আমার সেই মহারাষ্ট্র থেকে সেই ভাই, আসগার ভাই বলছেন আমি 2,000 টাকা দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়েছে আল্লাহ তোমার বান্দা সৎ মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। আল্লাহ মা দর্জি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেন, আল্লাহ তার ভিতর দিয়ে দান করছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। দেন তাড়াতাড়ি করে দেন, সবাই শেষ করে দেন। তোমরা লিখলে মাশাআল্লাহ। এই গ্রামের জামাই মানে এসছেন নাকি? একটা জামাই যা ধরা পড়লো, একটা জামাই বাবু যা দিয়েছেন 500 টাকা, আরো তো জামাই এসে সে জামাই সর্বনাশ করিস, তো আমার গো ধরে ফেলিস। আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় যখন জলসা হয়, আমি শুধু বলি ও চাচি তো জামাইকে একটু খবর দাও, কারণ আমার তার খেত দিতে হচ্ছে। আসলি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, শুধু ধর ভাই এসছো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় একটা তেল দিতে হবে। তোমার জানা আমরা শ্বশুর বাড়ি আসতে পারি না, কিচ্ছু করার নেই, এখানে বিয়ে করেছো মানে ট্যাক্স দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ এক জামাই বাবু তিনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আব্বা মায়ের নামে দিয়েছেন। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। কে দিচ্ছেন? আরাবুল গাজী 1250 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা কমিটিতে মাশাআল্লাহ আরাবুল যে 1250 টাকা দিচ্ছেন, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলেন ভাই তাড়াতাড়ি করে বলেন। গোশটা 35 বেঁধে আছে, গোশটা 35 বেঁধে আছে, আর 5 কেজি দিয়ে ওটা 40 করে দেন। অন্তত পিছনের পা সামনের পাটা হোক, মাথাটা বাকি থাক, পরে আমি নিচ্ছি। রাজু গাজী 2100 টাকা, 600 টাকা নগদ দিচ্ছে, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। দেখেন যুবক, এর নাম যুবক, মাশাআল্লাহ। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। হরি কাটি যুবতীদের, হরি কাটি যুবতীদের
আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াল্লাহ একটা তো বেজে গেল, আমার তো দুবার তো হয়ে গেছে। আর তা কত হয়েছে না, আমি কই তো থাকবো বলো? হ্যাঁ, তোমরা যদি দিদি লেট করো তাহলে কি করবো? আমি তো 8 ঘন্টা ধরে চাচ্ছি, তোমরা দাও। কই কমিটি ভাইরা কই, একটু বল। সব দেবে, তাও চুপ করে দিয়েছে, মানে আর খানিকক্ষণ বল গেল। কই কমিটি ভাইরা সব এদিকে, কই যুবক ভাই আসেন, আমি ওই বুড়িমার গজলটা কমপ্লিট করে দিচ্ছি। যেটুকু আমি বুড়িমার গজল কমপ্লিট করব কথা দিচ্ছি, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হাসানুর ভাই কই? হাসানুর ভাই কই? হাসানুর ভাই কোথায় গেল? ও কি দিচ্ছেন ভাই? 2000। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরে যুবক ভাই আরো জোরে দেন, নারে তাকবীর। জনাব হাসানুজ্জামান জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আরে 30 জন কমিটিতে 2000 করে দিলে 60,000 নাকি? কমিটিতে কয়জন আছে? 2000 করে দেওয়া যাবে না? কমিটিতে আল্লাহ মোটামুটি আইডার থেকে আল্লাহ ভালো রেখেছে, সেগুলো পরে নিচ্ছি। আচ্ছা একটু বলেন 2000 করে, ওটা তো কম্পালসারি 2000, তার অধিক আপনার দেবে। আরে একটা করতে 5000 টাকা। মাশাআল্লাহ, কমিটির মধ্যে মাশাআল্লাহ। কে দিয়েছিলেন 5000? তুমি দিয়েছিলে তো। এবারে ইনশাআল্লাহ ওটা 6000 করে দাও, বিজোড় রাখলে হবে না, ওটা 6 করে দাও। আজ ওখানে কি বলছেন এই ভাই, 6000 টাকা দিক না কি? ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তুই ফাঁকি দিবি, আল্লাহু আকবার বল না, উপরে তো উঠেছিস, আল্লাহু আকবার বলতে হবে। ও ভাই কমিটি ভাইরা কোথায় একটু বলেন ভাই? কই ইমরান ভাই কই? ও 2000 1000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ আপনাদের ওয়াকাত দিয়েছেন নিশ্চয়ই, তার ভিতর দিয়ে আপনারা এই যে জলসাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক যুবকদের অনেক অবদান, অনেক অবদান আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছেন আমি 1000 টাকা দেব। শাহরুখ ভাই কই? কই শাহরুখ সদস্য? 2000। আচ্ছা, যে কজন হয়ে যাচ্ছে কি স্টেজ আছে, তাহলে বুঝতে পারবে এগুলো হয়ে যাচ্ছে। আর যেগুলো হয়নি তাহলে বুঝতে পারবে অমুক জায়গায় আছে, স্টেজও হাঁটি আছে, অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ, বিশাল হাঁটি, যেন কমিটির বাইরে বোঝা যাবে। আরে 30 জন যুবক কই? ইমরান কই? তা তুমি নিচেই রয়েছ কেন? 3000 টাকা। ইমরান বলছে আমি 3000 টাকা দেবো। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। জনাব ইমরান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 3000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, একজন গোপন, এক কমিটির একজন গোপনে দিচ্ছেন 1000 টাকা। নাম বলতে অনিচ্ছুক, আর থাকতেই পারে, নাম বলতে অনিচ্ছুক। আর কই যুবক ভাইরা কই? আর কমিটির ভাইরা একটু ডাকেন কই? আর বাইরে কোন যুবকরা আছে মানে যারা কমিটির ব্যাচ দেননি, ওই কি বলে ওটা, তো সদস্য কই? তো ভিতরে আসা যাবে না? হ্যাঁ, কত কটা আঙুল তুলছে দেখা যাচ্ছে না। আনিস কত? 3000। 3000 একদম যুবক ছেলে, 3000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারই আশিক আমি, লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা। আকীদে কি মদিনা, আকীদে কি মদিনা। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ।
ঈশান আলী কত? ওই ঈশান আলী কত? তুমি? মাশাআল্লাহ। বাহ। আচ্ছা, ঈশান আলী ভাই 2000 টাকা দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে একটা সুসন্তান তার নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। আমি শুনলাম আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ যেন তাকে একটা সুসন্তান আল্লাহ দেন। সবাই বলুন আমিন। আমার সোনার ভাইরা, এখন অনেক ভাইরা রয়েছেন, একটু দেন। আমি কমিটি ভাইদের কাছে 2000 করে দাবি করেছি। 2000 সেক্রেটারি এখানে আছে? ও কেশিয়ার সাহেব শরীর অসুস্থ, তিনি অর্ডার করেছেন 3500 টাকা দেবেন। আর সেক্রেটারি কই? ও সেক্রেটারি কই? সেক্রেটারি দেখা নেই। কই সেক্রেটারি সাহেব? কই সেক্রেটারি কই? চাদর গায়? ওই সব পড়া তালি সেক্রেটারি না যেতে বেশি দিতেই হবে, উপায় নেই। ওই সেক্রেটারি বলো তাড়াতাড়ি কত? ভিতরে এসো। আর বা হ্যাঁ সেক্রেটারি 1500 টাকা কেন এরকম কম দিচ্ছে? কই সেক্রেটারি 2000 টাকা কত দেয়? হ্যাঁ তা 1500 টাকা 2000 করতে হবে। কই সেক্রেটারি 2000 কই বলে একবার? হ্যাঁ 2000 তো ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হরিকাটির লোকের কাছ থেকে যদি মুজাফফর না লাই তো শয়তান হাঁটবে আর বলবে তোরা তাহলে অন্য জায়গায় কালেকশন করতে হবে, তুই নিজের গ্রামে পারিস নি। হ্যাঁ এসব ভাইরা আছে তো। হ্যাঁ 5 কেজি গোশ ভাই, 5 কেজি গোশের দাম কত? 1000 টাকা মতো নাকি? না 1250 টাকা। আচ্ছা ভাই দিয়েছে। আর পাশে ভাইটার নাম কি? কত বের করো, তাড়াতাড়ি বের করো। নগদে কত? ওই 100 কাজ না, এখন 1000-এ চলতেছে। কোন একটু জোরে তাকবীর, নারে তাকবীর। কই আসর আলী কই? কত? আসর আলী, আসর আলী 1500 টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আসর আলী 1500 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলে মাশাআল্লাহ। আচ্ছা নাম লিখে নাম বছরে আল্লাহ এনেছে। আবার যদি 2-5 বছর পরে আসি তো আমি খাতাটা দেখবার হাজিরি করবো। সেসব ভাইরা কই, যদি বাড়ি থাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হবে যে তুমি অমুক বছরে এই দিয়েছিলে, এবছরে এই দিতে হবে, তাহলে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। তো তিনি বলছেন আমি 2000 টাকা দেবো। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো। আল্লাহ তোমার যুবক বান্দারা আল্লাহ যেভাবে দান করেন আল্লাহ, ও রব্বুল আলামিন 3000 4000 2000 কেউ 5000 কেউ 6000 আল্লাহ যেমনি করে দান করে আল্লাহ তুমি দেখছো। আল্লাহ প্রত্যেক যুবক ভাইদের কাজে কারবারে তুমি বরকত দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ এরকম সুন্দর জান্নাতের বাগান বানানোর জন্য যে সমস্ত যুবক ভাইরা এতগুলো মানুষদের খাওয়ানোর জন্য খানা পিনার ইন্তজাম করে থাকেন, আল্লাহ জলসার ইন্তজাম করে থাকেন, আল্লাহ ও রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আচ্ছা কই সহজ সাহেব কোথায়? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সভাপতি সাহেব নাম কি? সেলিম মোল্লা সভাপতি সাহেব, উনি বলছেন আমি 3000 টাকা দেবো। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। চেয়েছিলাম 2 হয়ে যাচ্ছে 3। মাশাআল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন, তাহলে সভাপতি হলো, সেক্রেটারি হলো, আর সহ সেক্রেটারি সহ সেক্রেটারি তার সহ সভাপতি কেশিয়ার এগুলো বাড়াতে বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যাবে। সত্যি আমি অনেকদিন পরে একটা কমিটি দেখলাম, অনেকদিন পরে এরকম একটা যুব কমিটি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ যুবকদের দ্বারাই বহু কিছু হয়, তার একটা বিরাট সংগঠন। আর সভাপতি জানাকে বানিয়েছেন তাকে আল্লাহ দিনদার বানিয়েছেন, সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ তিনি চলছেন। তা বলছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠনটিকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন এই যুবকদের ভিতরে ইউনিটিটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। গোপন দান 500 টাকা, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। কই টাকাটা কত গুনেলেই দেখি কি 500 টাকা নাকি 300? হ্যাঁ 500 টাকা নাকি? হ্যাঁ নগদ 500 টাকা। নগদ যাই দাও, তারপরে দেনমোহর নগদ দিয়ে 500 টাকায় খাটিয়ে দেবে নাকি? তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত আলেম ওলামা আসে সকলকে উনি মেহমানদারি করেন, তানাদেরকে তানা আসলে এমনি তো আলেম আসলে আর একটা বাড়ি টাড়ি লে যায় না, খাওয়া দাওয়া আমাদের দিকে চপ আর মুড়ি, আর হুজুর গাওয়ার সময় নেই। আমি যেরকম কোথাও খাওয়ার সময় নি ভাই, এই জন্যে তারপরে উনি সব আলেমদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়ানোর একটা বিরাট ব্যবস্থা করেন। আবার নগদে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, গ্রামের অনেক ভাইরা আছেন, এই সঙ্গে একটু সহযোগিতা করবে যদি সম্ভব হয়, 100-500। ও আচ্ছা মাশাআল্লাহ। এখানে একজন ভাই এসেছেন, পাশের গ্রামের বাড়ি, মারুফুল্লাহ ভাই। তিনি এই জলসায় এসে এই জলসায় তিনি শরীক হয়ে আলহামদুলিল্লাহ 500 টাকা আদা করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। জি আর বেশি গালাগাল করবো না, বুড়িমার গজলটা বাকি আছে ওটা বলে আর দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কই ভাইরা একটু হবে? কই 200-500 টাকা হবে না? ওই তো না কই ডাক্তার নাকি ওই তো, হ্যাঁ 10 মিনিট শেষ তো করে দেবো। ছুটি কখন হবে? ছুটি দেবো তো দাঁড়াও, পরের বছরেরটা একটু গুছিয়ে নেই না তো আবার সেদিনকার জন্য তো সমস্যা হবে। নাজমুল ভাই কই? নাজমুল নাজমুল কই? তুই মন খারাপ করবি কত? তাই তো নাজমুল ভাই 2000 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। সব থেকে ভালো লাগছে যে আপনাদের এখানে যে যুবকগুলো আলহামদুলিল্লাহ, আফতার ভাই দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আমার এই সমস্ত ভাইরা কিভাবে তারা দান করছেন দেখে, আমার এখন মনে মনে হচ্ছে কি জানেন, আমার গ্রামেও কিন্তু যুবক আছে না? আচ্ছা, কি মনের দুঃখের কথা কি বলি, এইসব যুবকদের দেখে আমার বুক দশাত হয়ে যাচ্ছে। এখানকার যুবকরা যদি হয়, আরো তো গ্রাম আছে ভাই, অত সহজ না। এই যে যুবক ভাইরা বসেছে তো, এরকম যুবকরা এসে বসে না, কয় চাচা এসে বসে থাকে, যুবকদের খুঁজে পাওয়া যায় না। আমার মাঝে মাঝে মনে হয় এইগুলো যদি অন্তত ইউটিউবার ভাইরা দেখায় যে কত মানুষ এখানে সব যুবক, সব যুবকদের আগমন, তাহলে তানারা দেখেও যুবকরা শিক্ষানে ওরা সব মিলা দিকে বসে না, তার মানে সব তো আমাদের দিক দেখায়, তো মনে করে হয়তো সামনে সব বয়স্ক লোক বসে রয়েছে। কিন্তু এই যে যুবকদের একটা বিরাট আগমন, এটা একটা বিরাট, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। বলেন ভাই কই? রিয়াজ মন্ডল একবার নতুন সদস্য তুমি, মাশাআল্লাহ। 1000 টাকা,
একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। আমি কত বলবো, এখানে যেতে হবে তো ওখানে। তারা শুধু বলছে আমাদের কাছে আছে, টাকা তো আমাদের কাছে, মাস গেলি টাকা। ও ভাই, মায়েদের কাছে যান, মায়েরা আপনার কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো। এই কটা টাকা আসলে দেবে কি করে? কই কই হাসান ভাই, না না এটা ভালো। আমি বললাম লোকের ডোবের থেকে জোর করে মুরগি বের করলে তুমি ভাই, ওই কালেকশন গ্রামে ওটাছি লেদাচ্ছি, তারা চাই হবে হুজুর আসবে সব খাবে, এরা একটু, এটা একটা বিরাট আনন্দ। মাশাআল্লাহ। বাকি বিল্লাহ বলুন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এতে এখানে দেখে মানে সব একরকম হচ্ছে, মনে করছে আমি এই দেবো, কিন্তু যুবকরা আরো জানা এটা একটা বিরাট দিক, আলহামদুলিল্লাহ। আর সবাই তো মেনেও নিচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তো তুমি পুরা করে দিও আমার ভাইদের এই বিরাট দান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। আর নামাজ, আর নামাজ মায়েদের কাছ থেকে আমি টাকা পেলাম না, এখানকার মায়েরা দিল না, একটা ভান্ডারের টাকা পাইনি আমি। এখানকার মায়েরা, হ্যাঁ ভাই, আচ্ছা একটা রুমাল নিয়ে গেলে যদি সম্ভব পকেটে একটু হাত দেবেন ভাই, দেখেন না যদি থাকে 5 টাকা 10 টাকা যদি থাকে দেন ভাই। হ্যাঁ ওই তো ওই পাগড়ি মাথায় উঠেছে, কচি ওঠো, উঠেছো ও কচি, ওঠো বাপ, এটা রুমাল আমার কাছে 2 টাকা দে। এই ওয়ালেট পড়ে গেছে। যাক যাক, ছেলের বাচ্চারা গেলে ভালো হবে। যাও যাও বাবা, যাও। মাশাআল্লাহ, সবাই দিও, সবাই দিও। হ্যাঁ ওটো যেন না চলে শুক্রবারের মতো। একটু পকেটে হাত দেন, থাকলে দেন, না থাকলে তো কি করে দেবেন। যদি থাকে দেবেন 2-5 টাকা 10 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই। আরে এই সময়টা একটু না 6000 টাকা লেখা, না না 6000 টাকা লেখা, হ্যাঁ ওই সেক্রেটারি সাহেব, ও সেক্রেটারি কেসিয়ার সাহেব, কেসিয়ার সাহেব কত 4000 টাকা, কেসিয়ার সাহেব 3.5 ছিল, ওটা 4000 করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বলেই দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেন ভাই, ওই যুবক ভাইরা দেন, তাড়াতাড়ি দেন, 10 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। মেয়ের নামে আমাদের সভাপতি সাহেব বলছে আমার মেয়ের নামে, কলিজার টুকরি মেয়ে, সেই মেয়ের নামে 500 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ কলিজার টুকরি মেয়ের নামে 500 টাকা, আল্লাহ এই মেয়েটাকে তুমি দিনদার বানিয়ে দিও। আয় রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তার সেহন শক্তি তুমি বৃদ্ধি করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাকে তুমি সুশিক্ষা দান করো, যে শিক্ষাটা আল্লাহ তোমার এবং তোমার হাবিবের রব্বুল আলামিন সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে রাখতে পারে, সেই শিক্ষা তার নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। তাড়াতাড়ি শামীম গাজী,
আম্মা জান ইন্তেকাল করেছে, মায়ের নামে আপনার ১,৫০০ টাকা দিচ্ছেন, আব্বু অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি। শামীম ভাই ১,৫০০ টাকা দিচ্ছেন, এই দানের বিনিময়ে আল্লাহ যেন তার মায়ের কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আব্বা যখন অসুস্থ, আমরা সবাই দোয়া করি শামীম ভাইয়ের আব্বাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি শিফা কুল্লিয়া নসিব করো, সবাই বলুন আমিন। বলুন ভাই তাড়াতাড়ি। হ্যাঁ, সদস্য আব্দুল্লাহ ১,৫০০ টাকা, আলহামদুলিল্লাহ। আর বাকি আছে সদস্য? হ্যাঁ, সদস্য আর বাকি আছে? নাম সব লেখা হয়ে গেছে, এই টাকাগুলো তোলে। তামিম, ও তামিম মন্ডল ১০০ টাকা, ও তানবীর, ও বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওর নামে কত? ১০০ টাকা। আচ্ছা, ১০০ টাকা, আলহামদুলিল্লাহ। আবাই আর নয়, এবারে আসুন আমরা সবাই যারা দূরে আছি, আসুন একটু রাসূলের শানে একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম, আচ্ছা, সালামের পরে বলছি, মানে কিয়ামের পরে বলছি। ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা আহমদি।